এই যখন অবস্থা, আমি মিনিকে জড়ায় ধরে কানলাম আর বললাম, তুই একা কেন গেলি, আমাকে কেন নিলি না? কারণ আমার বোনের সব উইয়ার্ড এক্সপেরিমেন্টের ট্রায়াল হইতো আমার উপর দিয়ে। যাতা যাতা খাবার রান্না করতো। মানুষ ওই সময় কত কষ্টে থাকতো, না খেয়ে থাকতো, কিন্তু আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে চিকেন কেক, লাঞ্চে হাঁসের পিৎজা, সন্ধ্যায় পায়েসের চা, আর রাতে ডালগোনা কফি খেয়ে সকাল পর্যন্ত বমি করতাম। আর একদিন আমার বোন আমাকে সারপ্রাইজ দিল যে ভাইয়া এই নাও পিৎজা। ওইটা দেখে আমি বুকে হাত দিয়ে বসে বললাম, আপু এত জঘন্য পিৎজা আমি আমার লাইফে খাই নাই। আর ওই সময় আমাদের বাসার নিচে একটা কুকুরের 4টা বাচ্চা হয়েছিল। তো আমি রাতের বেলা কি করলাম, লুকায় লুকায় বের হয়ে পিৎজাটা কুকুরগুলোকে দিয়ে দিলাম। এরপর থেকে মা কুকুরটা আমাকে দেখলেই দৌড়ানি দেয়। কারণ রাতে পিৎজা দেওয়ার পরে সকালে দেখি কুকুরের বাচ্চা এখন 3টা। সবশেষে আমার বোন কি করছে জানেন? একটা পরোটা বানায় দিছে। তখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, কারণ ওই পরোটা আয়রন ম্যানের পক্ষেও খাওয়া সম্ভব না, এত শক্ত। ওই দিন আমি আর লুকাই নাই, আমি আমার বোনের সামনে এই পরোটা কুকুরগুলোর দিকে ছুড়ে দিছি। কুকুরগুলো তো খাওয়া দূরের কথা, 2 দিন আমার কাছে আসে নাই। এরপর মা কুকুরটা মুখের মধ্যে করে 1 টুকরা রুটি নিয়ে আমার কাছে এসে বলল, ঘেউ 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 ঘেউ। মানে এটা বাংলায় ট্রান্সলেট করলে হয় যে রুটি এইটারে বলে।